আজ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে সিলেটের প্রখ্যাত সুফিসাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে। আর ঠিক রাস্তার মধ্যে থেকে এই ব্লগটি শুরু করছি, যেখানে এই মাজারের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। দেখতে দেখতেই চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার গেট প্রাঙ্গণে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সিলেট আগমন উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তার আগমনের ফলেই সিলেট অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। সিলেটকে 360 আলিয়ার দেশ বা পুণ্যভূমি বলার পেছনে তার এবং তার সফর সঙ্গীদের অবদান অনস্বীকার্য। মাজারের আশপাশে যে কবুতরগুলো দেখা যায় সেগুলো জালালি কবুতর নামে পরিচিত। এগুলো একটি বিশেষ জাতের কবুতর নয়, বরং এগুলো বুনু পাহাড়ি কবুতরের ব্লু ব্লক রিজন বংশধর। এদের রং সাধারণত সুরমা রং বা নীল এবং কালো রঙের মিশ্রণ হয়। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে এদের মাথা, পিঠ, বুক ঘন ধূসর রঙের, ঘাড় ও গলা ধাতব সবুজ এবং তার ওপর গোলাপি আভা থাকে। ডানার প্রান্তে দুটো চওড়া কালো ব্যান্ড এবং লেজের আগায় কালচে একটি আড়াআড়ি ব্যান্ড থাকে। জালালি কবুতরের ইতিহাস মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সাথে জড়িত একটি লোককথা ও আধ্যাত্মিক ঘটনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইতিহাস অনুযায়ী 1301 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন থেকে ভারতে আসেন এবং দিল্লির প্রখ্যাত সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করেন। নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা নীল কালো রঙের কবুতর উপহার দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি 1303 সালে তার 360 জন সফরসঙ্গী নিয়ে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত শ্রীহট্ট বর্তমান সিলেট জয় করার পর এই কবুতর জোড়াকে আকাশে উড়িয়ে দেন। হযরত শাহজালালের নামের সঙ্গে মিলিয়ে এদের জালালি কবুতর বা স্থানীয় উপভাষায় জালালি কৈতর নামে ডাকা হয়। সিলেটের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ এই কবুতর শিকার করে না বা খায় না। এরা সিলেটের আধ্যাত্মিক ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত করে।